কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফ বিশ্বাস। শরীফ, ঈদকে সামনে রেখে খামারিদের ব্যস্ততা কেমন দেখছেন? হ্যাঁ, মিলা, আসলে এই খামারিদের ব্যস্ততা কিন্তু এই মুহূর্তে বেশ তুঙ্গে। বিশেষ করে কুষ্টিয়ার কোরবানির পশুর জন্য বেশ প্রসিদ্ধ দেশব্যাপী, অর্থাৎ যারা পশু কুরবানি দিবেন তাদের পছন্দের সেরা কিন্তু এই কুষ্টিয়ার পশু, সে হোক গরু, ছাগল, সবটাতেই কিন্তু এই কুষ্টিয়ার পশুর প্রতি চাহিদা একটু বেশি। আমি এখন মিলা রয়েছি কুষ্টিয়ার সদর উপজেলার হাটশহরীপুরের হরিপুরের একটি খামারে, জারিন অ্যাগ্রো ফার্ম। এই ফার্ম থেকে আমরা জানি যে প্রতি বছর কোরবানির পশু প্রস্তুত করে থাকেন এখানকার খামারিরা। এবং এবারও প্রায় এই যে খামারটিতে আমরা রয়েছি, যেটি দর্শক দেখছেন, এই খামারিতে প্রায় 40টি কোরবানির পশু অর্থাৎ গরু প্রস্তুত করা হচ্ছে আসন্ন কোরবানির ঈদের জন্য। এখানে এখানে যারা খামারি রয়েছেন তারা বলছেন, এবং দেশীয় প্রযুক্তি তারা ব্যবহার করছেন, এবং খাবার থেকে শুরু করে সব কিছুই কিন্তু একেবারে প্রাকৃতিক উপায়ে কিন্তু তারা এই কোরবানির খাবার খাইয়ে তারা কোরবানির পশু প্রস্তুত করছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করব এখানকার যারা খামারির সাথে সংশ্লিষ্ট রয়েছেন, তাদের কাছ থেকে তাদের একজনের কথা নিব। এবার তো আমরা প্রতিবারের মতো এবারও তো কোরবানির পশু প্রস্তুত করেছেন। আসলে কি জাতের এবং কি পরিমাণ পশু আপনারা এবার কোরবানির জন্য রেখেছেন? জি, আমাদের এখানে আজকে প্রতিবারের ন্যায় এবারও শাহিয়াল জাত, এটা আর কি ইন্ডিয়া এবং পাকিস্তানের একটা ক্রস জাত। এটা গতবার ছিল 30টা, এবার আমরা 50টা মতো আর কি সব মিলায়ে প্রস্তুত করতেছি, সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে। নিজস্ব মানে জমিতে উৎপাদিত ঘাস এবং ছাল, তারপর গমের ছাল, তারপরে মসুরের ভুসি। ধন্যবাদ। আসলে মিলা, শুনছেন যে এই যারা খামারির দায়িত্বে রয়েছেন তারা বলছেন যে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে কিন্তু এই কোরবানির পশু তারা প্রস্তুত করছেন। এবং প্রাণী সম্পদ অধিদপ্তরের হিসাব মতে আমরা যেটি জেনেছি, এবারে প্রায় কুষ্টিয়াতে 2 লাখের বেশি কোরবানির পশু তারা প্রস্তুত রেখেছেন, এবং প্রায় 20,000-এর অধিক খামারি রয়েছেন। সব মিলিয়ে কুষ্টিয়ার কোরবানির যারা খামারি রয়েছেন। শরীফ, ধন্যবাদ আপনাকে। কুষ্টিয়া থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী শরীফ বিশ্বাস।